কোশ্চেন কি রয়েছে যে পৃথিবীর মোট ভৌগোলিক এলাকার মধ্যে ভারতবর্ষ এর শতকরা কত অংশ রয়েছে। তোমরা কিন্তু মনে রাখবে যে পৃথিবীর মোট ভৌগোলিক এলাকা অর্থাৎ ল্যান্ড এরিয়ার কিন্তু শুধুমাত্র 2.4%ই আমাদের ভারতবর্ষে রয়েছে। তাহলে কত পার্সেন্ট আমাদের ভারতে রয়েছে? 2.4% কিন্তু রয়েছে, মনে রাখবে তোমরা, ঠিক আছে। তাহলে এখানে উত্তর কী হয়ে যাবে? উত্তর কিন্তু এ রাইট হয়ে যাবে। তাহলে আমরা আমাদের দেশ ভারতবর্ষের ল্যান্ড এরিয়া কতটুকু দেখলাম? 2.4%। পৃথিবীর ল্যান্ড এরিয়ার 2.4% হচ্ছে আমাদের দেশ ভারতবর্ষে কিন্তু রয়েছে। এবার যদি এই ল্যান্ড এরিয়াটা শতকরা বা পার্সেন্টেজে না চেয়ে যদি বলে স্কোয়ার কিলোমিটারে কত হবে, তাহলে কিন্তু উত্তর হয়ে যাবে, মনে রাখবে তোমরা, যে 32,87,263 স্কোয়ার কিলোমিটার, যেটা কিন্তু অ্যারাউন্ড 33 লাখ স্কোয়ার কিলোমিটারের বরাবর, ঠিক আছে। তাহলে তোমরা অপশনে মোটামুটি 33 লাখ বা 32,87,000-এর কাছাকাছি যেটা দেখবে সেটাই কিন্তু উত্তর করবে। কারণ হচ্ছে একবারে যে অপশনে এরকমটাই থাকবে এরকম না, একটু হেরফের থাকে অপশনে, ঠিক আছে। এরকমও থাকতে পারে 32,88,000, 32,90,000, এরকম কিন্তু থাকতে পারে। তো মোটামুটি তোমরা, এই জন্য আমি বলে দিচ্ছি যে 33 লাখ স্কোয়ার কিলোমিটারের আশেপাশে যেটা দেখবে সেটাই তোমরা উত্তর করে দিবে। এবার যদি আমরা ল্যান্ড এরিয়া মানে এরিয়ার হিসেবে যদি বড়োর থেকে ছোট সাজাই, তাহলে কিন্তু এই ক্রোনোলজিটা ফলো হবে, মনে রাখবে। বড়োর থেকে ছোট, সব থেকে বড় হচ্ছে রাশিয়া, রাশিয়া হচ্ছে আর দিলাম। কানাডার জন্য আমি সি দিলাম। ইউনাইটেড স্টেটস অফ আমেরিকার জন্য আমি ইউ দিলাম। চায়নার জন্যও সি দিলাম। তাহলে মনে রাখবে প্রথমে সিটা কিন্তু কানাডা, কারণ কানাডা কিন্তু রাশিয়ার পরেই হচ্ছে স্থান দখল করে। তাহলে পরে যে সি আসবে সেটা কিন্তু চায়না হয়ে যাবে। তারপর ব্রাজিলের জন্য বি, অস্ট্রেলিয়ার জন্য এ, ইন্ডিয়ার জন্য আই। তাহলে কি হয়ে গেল আমাদের? আর সি ইউ সি। আর মানে রাশিয়া সব থেকে বড় দেশ। তারপরে সি ইউ সি, প্রথমের সি মানে কি? কানাডা। তারপর হচ্ছে ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা। তারপরে সি মানে কিন্তু চায়না। তারপরে আসবে বাই, বি ফর ব্রাজিল, এ ফর অস্ট্রেলিয়া, আই ফর ইন্ডিয়া, মনে রাখবে। তাহলে আমাদের দেশ কত নম্বরে রয়েছে? মনে রাখবে 7 নম্বরে কিন্তু আমাদের দেশ রয়েছে। তো আশেপাশের দেশগুলোর কিন্তু পজিশন জিজ্ঞাসা করে, যে অস্ট্রেলিয়ার পজিশন কততে, পরীক্ষায় কিন্তু জিজ্ঞাসা করতে পারে। তাহলে অস্ট্রেলিয়া কিন্তু হয়ে যাবে 6 নম্বরে, ঠিক আছে। তো পরের কোশ্চেনটা আমরা দেখে নেই। পরের কোশ্চেনটা, ক্ষেত্রফলের বিচারে ভারতবর্ষের অবস্থান কত নম্বরে? আমরা একটু আগেই দেখে আসলাম যে সব থেকে এরিয়ার বিচারে সব থেকে বড় হচ্ছে রাশিয়া। তারপর হচ্ছে সি ইউ সি আসবে। প্রথমের সি মানে কিন্তু কানাডা, ইউ ফর ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, আর পরের সি মানে কিন্তু চায়না। তারপরে কি আসে? বাই, বি ফর ব্রাজিল, এ ফর অস্ট্রেলিয়া, আর আই ফর হচ্ছে ইন্ডিয়া। তাহলে আমাদের ইন্ডিয়ার পজিশন কত হয়ে গেল? 7 নম্বরে, মনে রাখবে। কোশ্চেন কি রয়েছে যে ভারতবর্ষকে কতগুলি ভৌগোলিক ডিভিশনে ভাগ করা হয়েছে। তো পরীক্ষায় যখনই তোমরা দেখবে যে ভারতবর্ষে কতগুলি ভৌগোলিক ডিভিশন বা ফিজিক্যাল ডিভিশনে ভাগ করা হয়েছে, তখনই কিন্তু তোমরা ধোনির মতো লম্বা লম্বা 6 মারবে, ঠিক আছে। তাহলে তোমরা বুঝেই গেছো উত্তর কি হবে। উত্তর কিন্তু হবে 6টা ফিজিক্যাল ডিভিশনে কিন্তু আমাদের ভারতবর্ষকে ভাগ করা হয়েছে। এবার আমরা আমাদের ভারতের 6টা ফিজিক্যাল ডিভিশন এক এক করে দেখে ফেলব। প্রথমের যে ডিভিশন সেটা হচ্ছে হিমালয়ান মাউন্টেন্স, মানে হিমালয়ের পার্বত্য অঞ্চল। সেখানে কিন্তু দুটো রয়েছে, একটা হচ্ছে উত্তরের পার্বত্য অঞ্চল, দেখতে পাচ্ছ তোমরা ছবিতে, এই যে উত্তরের পার্বত্য অঞ্চল। আর এক রয়েছে হচ্ছে উত্তর পূর্ব ভারতের পার্বত্য অঞ্চল, এই যে দেখতে পাচ্ছ। তাহলে কিন্তু আমরা প্রথম ডিভিশনটা দেখে ফেললাম। প্রথম ডিভিশনটা হচ্ছে হিমালয়ান মাউন্টেন্স, অর্থাৎ হিমালয়ের পার্বত্য অঞ্চল। সেটার দুটো পার্ট, একটা হচ্ছে এই যে উত্তরের পার্বত্য অঞ্চল, আর একটা হচ্ছে উত্তর পূর্ব ভারতের কিন্তু পার্বত্য অঞ্চল। তাহলে প্রথম ডিভিশন দেখা হয়ে গেল। পরের যে ডিভিশন সেটা হচ্ছে, দেখতে পাচ্ছ তার নিচেই গ্রিন কালারের, এই যে সবুজ রঙের, সেটা কিন্তু নর্দার্ন প্লেইন বা উত্তর ভারতের সমভূমি অঞ্চল, মনে রাখবে। এটা কিন্তু মেইনলি আমাদের গঙ্গা নদীকে ঘিরে রয়েছে। আমাদের গঙ্গা নদীকে ঘিরে কিন্তু এই নর্দার্ন প্লেইন বা উত্তর ভারতের সমভূমি অঞ্চল গড়ে উঠেছে। তাই এই নর্দার্ন প্লেইন বা উত্তর ভারতের সমভূমি অঞ্চলে কিন্তু সব থেকে বেশি পলি মাটি পাওয়া যায়, অ্যালুভিয়াল সয়েল, মনে রাখবে। এই অ্যালুভিয়াল সয়েল কিন্তু এই নর্দার্ন প্লেইন বা উত্তর ভারতের সমভূমি অঞ্চলেই পাওয়া যায়। তারপর নর্দার্ন প্লেনের ঠিক নিচে দেখো তোমরা রয়েছে হচ্ছে আমাদের
পেনিনসুলার প্লেটিউ। কোন প্লেটিউ? পেনিনসুলার প্লেটিউ, যাকে দেখতে অনেকটা কিসের মতো লাগছে দেখো ভালো করে, ত্রিভুজের মতো কিন্তু লাগছে, তাই না? তাহলে পেনিনসুলার প্লেটিউ দেখো তোমরা আরেকটা জিনিস, যে সব থেকে কিন্তু এটা বড়, ঠিক আছে? এই ডিভিশনটা দেখো তোমরা, ইয়েলো কালারের যে ডিভিশনটা, মানে পেনিনসুলার যে প্ল্যাটিউ রয়েছে এটা কিন্তু সব থেকে বড় ডিভিশন। তাহলে সব থেকে লার্জেস্ট ডিভিশন কোনটা হবে? পেনিনসুলার প্ল্যাটিউ হবে। তারপর কোন ডিভিশনে সব থেকে পলিমাটি পাওয়া যায়? অ্যালুভিয়াল সয়েলে কিন্তু। তারপরে দেখো তোমরা থর ডেজার্ট দেখতে পাচ্ছ ভারতের উত্তর পশ্চিম দিকে যে রয়েছে থর ডেজার্ট, এটা কিন্তু আরেকটা ডিভিশন। একে আমরা দ্য গ্রেট ইন্ডিয়ান ডেজার্টও বলি, দ্য গ্রেট ইন্ডিয়ান ডেজার্টও কিন্তু বলে থাকি। তারপরে যে রয়েছে সেটা হচ্ছে আমাদের সমুদ্রের ধারের অঞ্চল, মানে উপকূলবর্তী অঞ্চল। তাহলে পরের ডিভিশনটা হয়ে যাবে, মনে রাখবে, কোস্টাল প্লেইন বা উপকূলবর্তী সমভূমি অঞ্চল। কোস্টাল প্লেইন, এই যে ব্লু কালারের যে দেখতে পাচ্ছ সমুদ্রের ধারে রয়েছে, সেটাই কিন্তু কোস্টাল প্লেইন। তারপরে রয়েছে হচ্ছে আইল্যান্ডগুলো, এই যে আন্দামান নিকোবরের এই যে আইল্যান্ডগুলো দেখতে পাচ্ছ, এই যে আন্দামান নিকোবরের আইল্যান্ড, তাই না? তাহলে কিন্তু আমরা 6টা ডিভিশন দেখে ফেললাম। তাহলে কুইকলি আমরা একবার 6টা ডিভিশন কি কি একবার জেনে নিই আরেকবার। প্রথমের ডিভিশনটা কিন্তু হচ্ছে হিমালয়ান মাউন্টেন্স, যেটা রয়েছে হচ্ছে উত্তরের পার্বত্য অঞ্চল, আর উত্তর পূর্ব ভারতের পার্বত্য অঞ্চলে কিন্তু হিমালয়ান মাউন্টেন্স রয়েছে। আর কি রয়েছে? নর্দার্ন প্লেইন। তাহলে 1 নাম্বার আমরা দেখলাম হচ্ছে হিমালয়ান মাউন্টেন্স, তারপরে দেখলাম আমরা নর্দার্ন প্লেইন বা উত্তর ভারতের সমভূমি অঞ্চল, তারপরে দেখলাম সব থেকে বড় ডিভিশন সেটা হচ্ছে পেনিনসুলার প্লেটিউ, ইয়েলো কালারের যেটা রয়েছে। তারপরে দেখলাম আমরা হচ্ছে এই যে থর ডেজার্ট বা দ্য গ্রেট ইন্ডিয়ান ডেজার্ট, মানে মরুভূমি অঞ্চল, 4টা আমরা দেখে ফেললাম। তারপরে আমরা দেখলাম হচ্ছে কোস্টাল প্লেইন, মানে সমুদ্রের ধারের উপকূলবর্তী অঞ্চল, সমুদ্রের ধারের যে এরিয়াগুলো, এই যে ব্লু কালারে। তারপর 6 নাম্বার আমরা দেখলাম হচ্ছে আইল্যান্ডগুলো, মানে আন্দামান নিকোবরের আইল্যান্ড রয়েছে, তারপরে লাক্ষাদ্বীপের আইল্যান্ড রয়েছে। এই হচ্ছে আমাদের টোটাল কয়টা ডিভিশন গেল? 6টা ডিভিশন কিন্তু গেল, ঠিক আছে? এই কোশ্চেন সলভ করার আগে আমরা সমুদ্রের ধারের উপকূলবর্তী অঞ্চল অর্থাৎ কোস্টাল প্লেইন সম্পর্কে একটু স্টাডি করে নিই। দেখো, কোস্টাল প্লেইনকে প্রথমে আমরা 2 ভাগে ভাগ করব, তোমরা খাতায় নোট করো। প্রথমের ভাগটা হচ্ছে পূর্ব দিকের, মনে রাখবে ইস্টার্ন কোস্ট হবে, ই ফর ইস্টার্ন কোস্ট, আর ডব্লিউ ফর ওয়েস্টার্ন কোস্ট। তাহলে পশ্চিম দিকের উপকূলবর্তী অঞ্চলকে আমরা কি বলবো? ওয়েস্টার্ন কোস্ট বলবো। এবার এই ওয়েস্টার্ন কোস্ট বিভিন্ন জায়গায় বিভিন্ন নামে পরিচিত। তো প্রথমে আমরা আসি গুজরাটে। ওয়েস্টার্ন কোস্টের কোথায় আসলাম? গুজরাটে। মনে রাখবে গুজরাটের যে কচ অঞ্চল রয়েছে, গুজরাটের কচ অঞ্চলে মনে রাখবে কচ কোস্ট নামে পরিচিত। তারপর তাহলে গুজরাটের কচে গেল কচ কোস্ট। তারপরে গুজরাটের এই যে এই জায়গাটা, এটা হচ্ছে মনে রাখবে হচ্ছে গালফ অফ কচ। এই গালফ অফ কচ থেকে গালফ অফ খাম্বাত, তাহলে গালফ অফ কচ থেকে গালফ অফ খাম্বাত বা কাম্বে অবধি কিন্তু কাঠিওয়ার কোস্ট, তোমরা অবশ্যই মনে রাখবে। তাহলে তোমরা মনে রাখবে গুজরাটের গালফ অফ কচ, মানে যেখানে কচ কোস্ট শেষ হলো, সেখান থেকে গালফ অফ খাম্বাত বা কাম্বে অবধি কিন্তু আমাদের কাঠিওয়ার কোস্ট অবস্থিত, ঠিক আছে? তাহলে কচ আর কাঠিয়ার দুটোই কিন্তু গুজরাটে অবস্থিত, ঠিক আছে? নেক্সট আমাদের হচ্ছে কোঙ্কন কোস্ট সম্পর্কে পড়তে লাগবে। মনে রাখবে কোঙ্কন হচ্ছে মহারাষ্ট্র, মহারাষ্ট্র, তারপর হচ্ছে গোয়া, তারপর হচ্ছে কর্ণাটকা স্টেট কভার করে, কর্ণাটকা। তার মানে মহারাষ্ট্র, গোয়া আর কর্ণাটকায় এই আমাদের ওয়েস্টার্ন কোস্টকে কোঙ্কন কোস্ট বলে। তাহলে মহারাষ্ট্র কোন কোন স্টেট গেল? এই যে দেখতে পাচ্ছ তোমরা ছবিতেও একটু দেখে নিতে পারো, এই যে কোঙ্কন হচ্ছে এই যে মহারাষ্ট্র থেকে শুরু হলো, তারপর এই যে গোয়া, তারপর হচ্ছে আমাদের কর্ণাটকা অবধি কিন্তু কোঙ্কন কোস্ট, মনে রাখবে অবশ্যই। পরেরটা যেটা আমাদের মনে রাখতে হবে সেটা হচ্ছে মালাবার কোস্ট, পশ্চিম উপকূলের অর্থাৎ হচ্ছে ওয়েস্টার্ন কোস্টের শেষ যেটা কোস্ট সেটা হচ্ছে মালাবার। দেখো সেটা কিন্তু কেরালা স্টেটকে কভার করে, মনে রাখবে। দেখো একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট, কেরালা, কেরালার শেষেও লা আছে, মালার শেষেও কিন্তু লা আছে। তাহলে কেরালা হচ্ছে, কেরালায় ওয়েস্টার্ন কোস্টটা মনে রাখবে মালাবার কোস্ট নামে পরিচিত। আমরা ইস্টার্ন কোস্টটা স্টাডি করি ভালো করে। ইস্টার্ন কোস্টের
প্রথমে যেটা দেখবো সেটা হচ্ছে করমণ্ডল কোস্ট। তোমরা ভালো করে দেখো, করমণ্ডল কোস্টের কিন্তু ম্যাক্সিমামটা কভার হয়েছে তামিলনাড়ু স্টেট দিয়ে। তাহলে করমণ্ডল কোস্ট কোন কোন স্টেটে পড়ে? এক হচ্ছে তামিলনাড়ু পড়ে মেইনলি, আর এক হচ্ছে অন্ধ্রপ্রদেশের কিছুটা। দেখো এই যে এতটুকু জায়গা পড়েছে, তাহলে তামিলনাড়ু আর অন্ধ্রপ্রদেশ হচ্ছে করমণ্ডল কোস্ট হয়। তারপর অন্ধ্রপ্রদেশের যেখানে শেষ হলো করমণ্ডল, সেখান থেকেই কি শুরু হয়ে যায় দেখো ভালো করে, নর্দার্ন সার্কার। একদম উড়িষ্যা অবধি টেনে টেনে দেয় নর্দার্ন সার্কার। তাহলে নর্দার্ন সার্কার হচ্ছে যেখানে করমণ্ডল শেষ হলো, অন্ধ্রপ্রদেশের যেখানে শেষ হলো, সেখান থেকেই শুরু হয়ে গেল নর্দার্ন সার্কার। একবারে টানলো কত দূর অবধি? উড়িষ্যা অবধি, মনে রাখবে। তার মানে আমরা কি দেখলাম যে উড়িষ্যাতে ইস্টার্ন কোস্টটা তাহলে কি নামে পরিচিত? নর্দার্ন সার্কার নামে পরিচিত। এবার অন্ধ্রপ্রদেশের কিছুটা রয়েছে নর্দার্ন সার্কারে, আর কিছুটা রয়েছে করমণ্ডলে, মনে রাখবে, ঠিক আছে? তারপর যেটা দেখব সেটা হচ্ছে উৎকল প্লেন। উৎকল প্লেনটা কিন্তু উড়িষ্যা স্টেট আর হচ্ছে ওয়েস্ট বেঙ্গলকে কভার করেছে। উড়িষ্যা আর হচ্ছে আমাদের ওয়েস্ট বেঙ্গলকে কভার করেছে হচ্ছে উৎকল প্লেন। তাহলে আমরা দেখলাম কি, যে উড়িষ্যাতে ইস্টার্ন কোস্টটা কিন্তু উৎকল প্লেন নামেও পরিচিত, আবার নর্দার্ন সার্কার নামেও কিন্তু পরিচিত। আর যেখানে উৎকলে উড়িষ্যার সঙ্গে আর কোন স্টেট রয়েছে দেখো ভালো করে, আমাদের স্টেট ওয়েস্ট বেঙ্গল রয়েছে কিন্তু। আর ওইদিকে নর্দার্ন সার্কারে উড়িষ্যার সাথে কি রয়েছে? অন্ধ্রপ্রদেশের কিছুটা রয়েছে। আর ওইদিকে করমণ্ডলের মেইনলি কিন্তু তামিলনাড়ুই হয়, আর কিছুটা অন্ধ্রপ্রদেশ। তাহলে আমরা ইস্টার্ন কোস্ট ভালো করে স্টাডি করে ফেলেছি। এবার হচ্ছে আমরা ওয়েস্টার্ন কোস্টটাও আরেকবার কুইকলি রিভিশন দিয়ে দিই। দেখো ওয়েস্টার্নের হচ্ছে গুজরাটে কচ রয়েছে, আর কাঠিওয়ার কিন্তু রয়েছে। আর কাঠিওয়ারটা হচ্ছে গালফ অফ কচ থেকে গালফ অফ খাম্বাত বা কাম্বে অবধি কিন্তু, এইটুকু। আর হচ্ছে আমাদের কোঙ্কনটা হচ্ছে মহারাষ্ট্র থেকে শুরু হয়ে এই যে গোয়া, তারপর হচ্ছে কর্ণাটকা অবধি হচ্ছে কিন্তু আমাদের কোঙ্কন। আর মালাবার হচ্ছে পুরো কেরালাকে কভার করে, ঠিক আছে? আর তারপরেই শুরু হচ্ছে আমাদের ইস্টার্ন কোস্ট। এবার একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট, আমাদের ভারতের ল্যান্ডের, ঠিক আছে, যে সাউদার্ন মোস্ট যে পয়েন্টটা, সেটাকে বলা হয় কিন্তু কেপ কোমোরিন। কি বলা হয়? কেপ কোমোরিন বলা হয়। সেটা কিন্তু মনে রাখবে, কেপ কোমোরিন। সেটা কিন্তু তাহলে কোন স্টেটে অবস্থিত হবে? কেরালা, তামিলনাড়ু, মনে রাখবে সেটা কিন্তু তামিলনাড়ুতে পড়ে। তাহলে কেপ কোমোরিন কিন্তু তামিলনাড়ু স্টেটে অবস্থিত, অবশ্যই মনে রাখবে তোমরা। কোশ্চেনটা দেখো আমরা কত সহজেই সলভ করে ফেলতে পারবো। মুম্বাই থেকে, আচ্ছা মুম্বাইটা কোন স্টেটে অবস্থিত? মুম্বাই কিন্তু মহারাষ্ট্রে অবস্থিত, মহারাষ্ট্র। তাহলে মহারাষ্ট্র থেকে গোয়া পর্যন্ত ভারতের পশ্চিম উপকূল অপর কি নামে পরিচিত? আমরা কি জানি? মহারাষ্ট্র, গোয়া, গোয়ার সাথে হচ্ছে কর্ণাটকাটাও কিন্তু কোথায় পড়ে? কর্ণাটকাটাও কিন্তু মনে রাখবে কোঙ্কন উপকূলে পড়ে। তাহলে মহারাষ্ট্র, গোয়া, কর্ণাটকা এরা কিন্তু সবাই কোঙ্কন উপকূলে পড়বে। আর মালাবারটা, মালা কিসের শেষে লা ছিল? কেরালা। মালাবার কিন্তু মনে রাখবে কেরালাতে পড়ে, তাই না? আর করমণ্ডলটা আমরা কি জানি? মেইনলি কিন্তু তামিলনাড়ুকে কভার করে, আর কিছুটা অন্ধ্রপ্রদেশ রয়েছে। যে ভারতের বৃহত্তম ভৌগোলিক ডিভিশনের নাম কি, অর্থাৎ ফিজিক্যাল ডিভিশন সব থেকে বড় কোনটা? আমরা কি জানি? আমাদের ভারতবর্ষকে কিন্তু টোটাল 6টা ফিজিক্যাল ডিভিশনে ভাগ করা হয়েছে, যাদের মধ্যে তোমরা ভালো করে দেখো কোন ডিভিশনটা সব থেকে বড় লাগছে। যে ইয়েলো কালারের পেনিনসুলার প্লেটিউটা কিন্তু সব থেকে আমাদের বড় ডিভিশন। তাহলে এখানে উত্তর কি হয়ে যাবে? উত্তর কিন্তু এখানে এ নাম্বার রাইট হয়ে যাবে, যে পেনিনসুলার প্লেটিউ কিন্তু সব থেকে বড় ডিভিশন আমাদের ভারতের, মনে রাখবে। যে কোশ্চেন সেটা কি রয়েছে, যে বুন্দেলখণ্ড আর বাঘেলখণ্ড কোন ডিভিশনের অংশ? দেখো বুন্দেলখণ্ড আর বাঘেলখণ্ড কিন্তু আমাদের সব থেকে বড় ফিজিক্যাল ডিভিশন পেনিনসুলার প্লেটিউয়ের মধ্যেই পড়ে। তাহলে বুন্দেলখণ্ড আর বাঘেলখণ্ড কোন প্লেটিউয়ে পড়বে? পেনিনসুলার প্লেটিউয়ের মধ্যেই কিন্তু পড়ে, তোমরা মনে রাখবে। আমরা এবার বুন্দেল আর বাঘেলের পজিশনটা একটু ম্যাপে দেখে নেই ভালো করে। এবার আমরা বুন্দেল আর বাঘেলখণ্ডের পজিশনটা ভালো করে জানবো। দেখো বুন্দেল আর বাঘেলখণ্ড কিন্তু গঙ্গাকে ঘিরে গড়ে ওঠা উত্তরের সমভূমি অঞ্চল, অর্থাৎ নর্দার্ন প্লেন যেখানে শেষ হয়েছে, অর্থাৎ যেখানে পেনিনসুলার প্ল্যাটিউ স্টার্ট হয়েছে, সেখানেই কিন্তু এই বুন্দেল আর বাঘেল অবস্থিত। তো একবার আমরা ম্যাপে পজিশনটা দেখে নিই। দেখো বুন্দেলখণ্ড কিন্তু মোটামুটি এরকম জায়গায় অবস্থিত। তো পজিশন কিন্তু খুবই ইম্পর্টেন্ট। তো কোন কোন স্টেট কভার করলো ভালো করে দেখো তোমরা, মধ্যপ্রদেশ আর হচ্ছে ইউপি স্টেট কভার করে,
ঠিক আছে, সেটা কোথায় অবস্থিত তাহলে? পেনিনসুলার প্ল্যাটিউয়ে অবস্থিত। আর এই যে আমাদের রাজস্থানে যে এখানে যে মরুভূমি অঞ্চল রয়েছে, তারপরে যেখানে আরাবল্লী পর্বত রয়েছে, সেই পর্বতের কিন্তু তাহলে কোন দিকে হবে ভালো করে দেখো, ইস্টার্ন সাইডে হবে, কিন্তু ইস্টে হবে, তাই না? তাহলে আরাবল্লী পর্বত বা রাজস্থানের ইস্টে কিন্তু আমাদের বুন্দেলখণ্ড রয়েছে। সেই বুন্দেলখণ্ডের আরও ইস্টে যদি আমরা যাই তাহলে আমরা পেয়ে যাব কী খণ্ড? বাঘেলখণ্ড কিন্তু পেয়ে যাব। বাঘেলখণ্ড হচ্ছে, মনে রাখবে, এই এমপি আর ইউপিকেই কভার করে। তারপর এই বুন্দেল আর বাঘেলের নিচে অর্থাৎ দক্ষিণ পূর্ব দিক জুড়ে রয়েছে, মনে রাখবে, হচ্ছে মালওয়া প্ল্যাটিউ। কি রয়েছে? মালওয়া প্ল্যাটিউ। আর এই মালওয়া প্ল্যাটিউ তোমরা ম্যাপে ভালো করে দেখো, এমপি মানে মধ্যপ্রদেশ, তারপর হচ্ছে গুজরাটের কিছুটা, আর হচ্ছে রাজস্থান কিন্তু নিয়ে গড়ে উঠেছে, রাজস্থান। তাহলে বুন্দেল আর বাঘেল মনে রাখবে হচ্ছে এমপি আর ইউপি নিয়ে, আর মালওয়া হচ্ছে মধ্যপ্রদেশ, গুজরাট আর রাজস্থান নিয়ে গড়ে উঠেছে। আর বুন্দেলখণ্ডের পজিশনটা খুব ইম্পর্টেন্ট, কারণ বুন্দেল দেখো আরাবল্লীর কোন দিকে? পূর্ব দিকে অবস্থিত কিন্তু বুন্দেলখণ্ড, বা পেনিনসুলার প্ল্যাটিউয়ে কিন্তু এগুলো সবগুলোই আসবে, বুন্দেল, বাঘেল, মালওয়া, তাই না? আর এই বুন্দেলের পূর্ব দিকে আরও গেলেই কি আসবে? বাঘেল আসবে। আর বুন্দেল বাঘেলের নিচে দক্ষিণ পূর্ব দিক জুড়ে রয়েছে হচ্ছে মালওয়া প্ল্যাটিউ, যেটা মধ্যপ্রদেশ, গুজরাট আর রাজস্থানের কিছুটা জায়গা জুড়ে কভার করে। ঠিক আছে, বোঝা গেল? পরের কোশ্চেন কি রয়েছে, যে মালওয়া প্ল্যাটিউ কোন কোন রাজ্য জুড়ে অবস্থিত? তোমরা যদি একটু ভিডিওটা ব্যাক করো তাহলে দেখতে পারবে যে মালওয়া প্ল্যাটিউ কিন্তু মধ্যপ্রদেশ, মেনলি মধ্যপ্রদেশ আর রাজস্থান আর গুজরাটের কিছু জায়গা জুড়ে কিন্তু অবস্থিত, তাই না? তাহলে মালওয়া প্ল্যাটিউ মধ্যপ্রদেশ, রাজস্থান আর গুজরাট নিয়ে কিন্তু অবস্থিত। আর এই মালওয়া প্ল্যাটিউ কোথায় ছিল? বুন্দেলখণ্ড আর বাঘেলখণ্ডের কিন্তু ঠিক নিচে দক্ষিণ পূর্ব দিকে, মানে সাউথ ইস্টে কিন্তু ছিল মালওয়া প্ল্যাটিউটা। আর এদিকে বুন্দেলখণ্ড ছিল হচ্ছে মধ্যপ্রদেশ আর হচ্ছে উত্তরপ্রদেশ জুড়ে, বাঘেলখণ্ড কিন্তু ছিল মধ্যপ্রদেশ আর উত্তরপ্রদেশ জুড়েই। আর এদিকে মালওয়া প্ল্যাটিউ আমরা দেখলাম কি? মধ্যপ্রদেশ, তারপর হচ্ছে গুজরাটের কিছুটা আর রাজস্থানের কিন্তু কিছুটা নিয়ে গড়ে উঠেছে। ঠিক আছে, আর এই বুন্দেলখণ্ডটা হচ্ছে, মনে রাখবে, বুন্দেলখণ্ড হচ্ছে এদিকে যে আরাবল্লী পর্বত রয়েছে বা মরুভূমি রয়েছে, থর মরুভূমি, তার কিন্তু ঠিক পূর্ব দিকেই অবস্থিত। আর এই বুন্দেলখণ্ডের পূর্ব দিকে রয়েছে বাঘেলখণ্ড, আর বুন্দেল আর বাঘেলের নিচে মানে দক্ষিণ পূর্ব দিক জুড়ে রয়েছে, মনে রাখবে, মালওয়া প্ল্যাটিউ। মালওয়া প্ল্যাটিউয়ের উচ্চতা কত? তো মালওয়া প্ল্যাটিউয়ের উচ্চতা কিন্তু মনে রাখবে তোমরা 500 মিটার। ঠিক আছে, আর এই মালওয়া প্ল্যাটিউ কোন কোন রাজ্য জুড়ে আমরা দেখলাম? মধ্যপ্রদেশ, রাজস্থান আর গুজরাট জুড়ে কিন্তু অবস্থিত, যার উচ্চতা হচ্ছে 500 মিটার, মনে রাখবে। এটায় পেনিনসুলার প্ল্যাটিউয়ের গড় উচ্চতা জিজ্ঞাসা করেছে। তো সব থেকে বড় ডিভিশন কিন্তু পেনিনসুলার প্ল্যাটিউই ছিল, আর এর উচ্চতা মনে রাখবে মোটামুটি 700 থেকে 900 মিটার হয়। তাহলে গড় উচ্চতা 700 থেকে 900 মিটার হয়, তোমরা মনে রাখবে পেনিনসুলার প্ল্যাটিউয়ের। আর মালওয়া প্ল্যাটিউ আমরা কত দেখলাম? গড় উচ্চতা কিন্তু 500 মিটার ছিল, আর পেনিনসুলার প্ল্যাটিউ হচ্ছে 700 থেকে 900-র মধ্যে হয়। কোশ্চেন কি রয়েছে, যে মালাবার উপকূল কোথায় অবস্থিত? আমি যখন কোস্টাল প্লেইন পড়াচ্ছিলাম তখন কিন্তু আমি বলেছিলাম যে মালার শেষে কি রয়েছে? লা রয়েছে, আর যে স্টেটের শেষে লা থাকবে সেই স্টেটের উপকূলই কিন্তু মালাবার উপকূল নামে পরিচিত। তো তোমরা অপশনগুলো ভালো করে ফলো করো, কোন স্টেটের শেষে লা রয়েছে। দেখো প্রথমেরটাতেই লা রয়েছে, কেরালা। তাহলে কেরালার উপকূলকেই আমরা কি বলবো? মালাবার উপকূল বলবো। তাহলে মালাবার উপকূল কোথায় অবস্থিত হবে? কেরালাতে কিন্তু অবস্থিত হবে। যে কোশ্চেনটা রয়েছে সেটা হচ্ছে কেপ কমোরিন কোন রাজ্যে অবস্থিত? দেখো পরীক্ষায় একটু লম্বা চওড়া করে এভাবে কোশ্চেন থাকে যে ভারতবর্ষের ভূমিতে মানে ল্যান্ডের দিক থেকে সব থেকে সাউদার্ন মোস্ট পয়েন্ট হচ্ছে কেপ কমোরিন, সেটা কোন রাজ্যে অবস্থিত? তো আমরা যখন উপকূলগুলো পড়ছিলাম তখন কিন্তু আমরা অলরেডি দেখে এসেছি যে ভারতের সব থেকে সাউদার্ন মোস্ট পয়েন্ট মানে ল্যান্ডের সাউদার্ন মোস্ট পয়েন্ট কিন্তু এই যে এই পয়েন্টটাই হবে। এটা কিন্তু এটার নাম কি? কেপ কোমোরিন, তাই না? কেপ কোমোরিন। আর এটা তোমরা দেখতেই পাচ্ছ কোন স্টেটে অবস্থিত, এটা কিন্তু তামিলনাড়ুতে অবস্থিত। তামিলনাড়ু, তোমরা কিন্তু কেরালার সঙ্গে কনফিউশন করবে না, ঠিক আছে? তাহলে ভারতের সব থেকে সাউদার্ন মোস্ট পয়েন্ট মানে ল্যান্ডের সাউদার্ন মোস্ট পয়েন্ট যদি আমরা ধরি তাহলে সেটা কোন রাজ্যে অবস্থিত হবে? সেটা কিন্তু কর্ণাটকায় অবস্থিত হবে, আর তার নাম কি? কেপ কমোরিন, তোমরা কিন্তু মনে রাখবে। কোশ্চেন কি রয়েছে, যে কাঠিয়াওয়াড় উপদ্বীপ কার ভৌগোলিক এবং সাংস্কৃতিক প্রসারণ? আমরা যখন উপকূলগুলো পড়ছিলাম তখন কিন্তু আমরা
দেখে নিয়েছিলাম যে কাঠিয়াওয়াড় যে কোস্টটা সেটা কিন্তু গুজরাট স্টেটের মধ্যেই পড়ে। সেটা হচ্ছে গুজরাটের গালফ অফ কচ্ছ থেকে গুজরাটের গালফ অফ খাম্বাত অবধি কিন্তু বিস্তৃত ছিল। তাহলে এখানে কোন অপশনটা রাইট হয়ে যাবে তোমরাই বলো। এখানে কিন্তু আমাদের গুজরাট রাইট হয়ে যাবে, কারণ গুজরাটেই কাঠিয়াওয়াড় উপদ্বীপ বা কাঠিয়াওয়াড় কোস্ট কিন্তু অবস্থিত, যেটা গুজরাটের গালফ অফ কাচ্ছ থেকে গালফ অফ খাম্বাত বা কাম্বে অবধি কিন্তু বিস্তৃত, তোমরা মনে রাখবে। পরের কোশ্চেন কি রয়েছে যে করমণ্ডল উপকূল কোথায় অবস্থিত? দেখো, করমণ্ডল উপকূল কিন্তু আমরা কি দেখেছিলাম ম্যাপে, যে তামিলনাড়ুই বেশিরভাগটা কভার করে করমণ্ডল উপকূলকে, আর হচ্ছে অন্ধ্রপ্রদেশের কিছুটা কভার করে, তাই না? তো এখানে তোমরা ইন্টারেস্টিং ফ্যাক্ট দেখো, অপশনে কিন্তু তামিলনাড়ুও রয়েছে, অন্ধ্রপ্রদেশও রয়েছে, বাট এরকম অপশন নেই যে তামিলনাড়ু ও অন্ধ্রপ্রদেশ দুটোই হবে। তাহলে আমরা কোনটা দিব এবার? যেহেতু করমণ্ডল উপকূল তামিলনাড়ু স্টেট জুড়েই বেশিরভাগটা রয়েছে, তাই হচ্ছে এখানে আমরা সি অপশনই কিন্তু বাছবো। ঠিক আছে, আর যদি এরকম অপশন থাকতো যে তামিলনাড়ু অন্ধ্রপ্রদেশ দুটোই হবে, তাহলে সেটাই আমাদের দিতে হতো, বাট এখানে যেহেতু ওরকম অপশন নেই, তাহলে যে স্টেটটা বেশি কভার করে করমণ্ডলকে সেটাই আমাদের দিতে হবে। মনে রাখবে, তামিলনাড়ুই কিন্তু করমণ্ডলকে বেশি কভার করে। আর আমরা কি জানি কেরালাতে কোন কোস্ট ছিল বলো তো? লা। কেরালা শেষে লা আছে, আর মালার শেষেও কিন্তু লা আছে, তাই হচ্ছে কেরালা কিন্তু মনে রাখবে মালাবার কোস্টকে কভার করে, তাই না? পরের কোশ্চেন কি রয়েছে যে উত্তরীয় সরকার বা নর্দার্ন সরকার বলতে কি বোঝো? দেখো, উত্তরীয় সরকার বা নর্দার্ন সরকার এটা কিন্তু একটা আঞ্চলিক শব্দ, যার অর্থ হচ্ছে উপকূলীয় অঞ্চল, মানে সমুদ্রের ধারে যে অঞ্চলগুলো রয়েছে, মানে কোস্টাল প্লেন, সেই কোস্টাল প্লেন বা উপকূলীয় অঞ্চলকেই কিন্তু কি বলা হয় লোকাল ভাষায় উত্তরীয় সরকার বা নর্দার্ন সরকার। আর এটা কোথায় বলা হয় বলো তো? এটা কিন্তু মেইনলি উড়িষ্যাতে বলা হয়, আর হচ্ছে কিছুটা মনে রাখবে অন্ধ্রপ্রদেশে। আমরা কিন্তু ম্যাপে অলরেডি দেখে ফেলেছি এটা। এই যে নর্দার্ন সরকার হচ্ছে পুরো উড়িষ্যা, আর হচ্ছে অন্ধ্রপ্রদেশের কিছুটা কিন্তু মনে রাখবে নর্দার্ন সরকার বলে সেখানে উপকূলীয় অঞ্চলকে। তাহলে বোঝা গেল, তাহলে উত্তরীয় সরকার শব্দের অর্থ কিন্তু কোস্টাল প্লেন বা উপকূলীয় অঞ্চল, আর এই নর্দার্ন সরকারটা কোথায় ইউজ করে? উড়িষ্যার লোকরা মেইনলি, আর অন্ধ্রপ্রদেশের কিছু লোক ব্যবহার করে, মনে রাখবে তোমরা। ঠিক আছে, পরের কোশ্চেন কি রয়েছে যে ঝাড়খণ্ড, উড়িষ্যা, পশ্চিমবঙ্গ, বিহার এবং ছত্তিশগড় কোন মালভূমি অঞ্চলে অবস্থিত? মনে রাখবে, ছত্তিশগড় প্ল্যাটিউ বা ছত্তিশগড়ের মালভূমিতে কিন্তু আমাদের পশ্চিমবঙ্গ, এবং আমাদের পশ্চিমবঙ্গ লাগোয়া কী কী রয়েছে বলো তো? বিহার রয়েছে, তারপরে ঝাড়খণ্ড রয়েছে, আর কি রয়েছে? ঝাড়খণ্ডের সাথে সাথে আমাদের উড়িষ্যা রয়েছে। তাহলে ওয়েস্ট বেঙ্গল লাগোয়া কী কী রয়েছে? বিহার, ঝাড়খণ্ড, উড়িষ্যা, আর হচ্ছে মনে রাখবে উড়িষ্যার সাথে যুক্ত রয়েছে কিন্তু ছত্তিশগড়। এই পাঁচটা রাজ্য, ওয়েস্ট বেঙ্গল, বিহার, ঝাড়খণ্ড, উড়িষ্যা, ছত্তিশগড়, এই পাঁচটা রাজ্য কিন্তু মনে রাখবে হচ্ছে ছোটনাগপুর মালভূমি অঞ্চলে পড়ে। পরের কোশ্চেন রয়েছে যে পেনিনসুলার প্ল্যাটিউ কার অংশ? দেখো, এই পেনিনসুলার প্ল্যাটিউ কিন্তু আফ্রিকা মহাদেশের গন্ডোয়ানা ল্যান্ড ভেঙে তৈরি হয়েছিল। এই গন্ডোয়া ল্যান্ড ভেঙে এক টুকরো ভারতের সাথে এসে জুড়ে যায়, আর সেই অংশকেই পেনিনসুলার প্ল্যাটিউ বলে। তাহলে পেনিনসুলার প্ল্যাটিউ কার অংশ হবে? আফ্রিকা মহাদেশের গন্ডোয়ানা ল্যান্ডেরই কিন্তু অংশ হবে, তোমরা মনে রাখবে। পরের কোশ্চেন কি রয়েছে দেখে নেই। পরের কোশ্চেন রয়েছে দ্য গ্রেট রান অফ কচ্ছ, এটা কিন্তু গুজরাটের অংশ, যে গুজরাটের দ্য গ্রেট রান অফ কচ্ছ। দেখো, কচ্ছের ম্যাক্সিমাম অংশ, মানে উপকূলবর্তী অঞ্চল বাদে বাকি অংশকে কিন্তু আমরা বলি দ্য গ্রেট রান অফ কচ্ছ। সেটা কোন রিজিয়নে পড়ে? সেটা কিন্তু মনে রাখবে ইন্ডিয়ান ডেজার্টের মধ্যেই পড়ে। ইন্ডিয়ান ডেজার্ট, যাকে আমরা দ্য গ্রেট ইন্ডিয়ান ডেজার্টও বলি। তাহলে দ্য গ্রেট রান অফ কচ্ছ মানে উপকূলবর্তী ছাড়া যে অঞ্চল, মানে কোস্টাল ছাড়া যে বাকি অঞ্চল কচ্ছের, সেটা কিন্তু দ্য গ্রেট রান অফ কচ্ছ নামে পরিচিত, আর সেটা কিন্তু মনে রাখবে ইন্ডিয়ান ডেজার্ট বা দ্য গ্রেট ইন্ডিয়ান ডেজার্টের মধ্যে পড়ে। পরের কোশ্চেন কি রয়েছে যে মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র আর তামিলনাড়ু কোন ডিভিশনের অন্তর্গত? দেখো, উত্তরপ্রদেশের ঠিক নিচেই মধ্যপ্রদেশ রয়েছে, আর সেই মধ্যপ্রদেশ থেকেই মনে রাখবে পেনিনসুলার প্ল্যাটিউ স্টার্ট হয়ে যায়।
ঠিক আছে, তাহলে মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র, তামিলনাড়ু কোন ডিভিশনের অন্তর্গত হয়ে যাবে? পেনিনসুলার প্ল্যাটিউয়ের অন্তর্ভুক্ত হবে। এবার এই মহারাষ্ট্র আর তামিলনাড়ুর উপকূলবর্তী অঞ্চলগুলো কিন্তু কোস্টাল প্লেনেও পড়ে। কোথায় পড়ে? এই কোস্টাল প্লেনের মধ্যেও কিন্তু পড়ে। কারণ আমরা কি জানি যে মহারাষ্ট্র, এর সাথে সাথে গোয়া, তারপরে কর্ণাটকা এরা কোথায় পড়ে? এরা কিন্তু কোঙ্কণ কোস্টের মধ্যে পড়ে, তাই না? আর তামিলনাড়ু হচ্ছে করমণ্ডল কোস্টের মধ্যে পড়ে, জানি। বাট মধ্যপ্রদেশ যেহেতু কোনো কোস্টাল প্লেনের মধ্যেই পড়ে না, তাই কিন্তু এখানে কোস্টাল প্লেন রাইট অ্যান্সার হবে না। ঠিক আছে, যেহেতু এখানে মহারাষ্ট্র আর তামিলনাড়ুর সাথে কি কি আছে? মধ্যপ্রদেশও রয়েছে, বাট মধ্যপ্রদেশে যেহেতু কোস্টাল প্লেনে পড়ে না, তাই আমাদের কোনটা মারতে হবে? আমাদের কিন্তু পেনিনসুলার প্ল্যাটিউয়ে মারতে হবে, কারণ পেনিনসুলারের মধ্যে এই তিনটেই পড়ে। ঠিক আছে, আর মহারাষ্ট্র আর তামিলনাড়ু পেনিনসুলারের পাশাপাশি মনে রাখবে কোস্টাল প্লেনেরও অংশ। ঠিক আছে, বাট মধ্যপ্রদেশ যেহেতু কোস্টালের অংশ না, তাই আমাদের ডি অপশনই রাইট করতে হবে। কোশ্চেন কি রয়েছে যে অ্যালুভিয়াল সয়েল বা পলি মৃত্তিকা কোন ডিভিশনে সব থেকে বেশি পাওয়া যায়? তো পলি মৃত্তিকা কোথায় বেশি পাওয়া যাবে? গঙ্গা নদীর ধারেই না বেশি পাওয়া যাবে? তো গঙ্গা নদীকে ঘিরে গড়ে ওঠা নর্দার্ন প্লেন বা উত্তর ভারতের সমভূমি অঞ্চলেই কিন্তু পলি মৃত্তিকা সব থেকে বেশি থাকবে, মনে রাখবে। তাহলে পলি মৃত্তিকা কোথায় বেশি থাকবে? নর্দার্ন প্লেন বা উত্তর ভারতের সমভূমি অঞ্চল, যা গঙ্গা নদীকে ঘিরে গড়ে উঠেছে, তাই তো এতে বেশি পলিমাটি পাওয়া যায়, মনে রাখবে। পরের কোশ্চেন কি রয়েছে? পরের কোশ্চেন রয়েছে কারেওয়া ল্যান্ডফর্ম কোথায় পাওয়া যায়? মনে রাখবে কারেওয়া ল্যান্ডফর্ম কিন্তু কাশ্মীর উপত্যকাতে পাওয়া যায়। তাহলে কারেওয়া ল্যান্ডফর্ম হচ্ছে কাশ্মীরে বেশি পাওয়া যায়, মনে রাখবে। কারেওয়া কাশ্মীর এভাবে মনে রাখবে। পরের কোশ্চেন কি রয়েছে যে ভারতবর্ষের কোন রাজ্যকে মোলাসিস বেসিন বলা হয়? মনে রাখবে মিজোরামকে কিন্তু মোলাসিস বেসিন বলা হয়। তাহলে মিজোরাম হচ্ছে মোলাসিস বেসিন, আমরা দেখলাম মোলাসিস বেসিন হচ্ছে মিজোরাম। আর কারেওয়াস ল্যান্ডফর্ম কোথায় পাওয়া যায়? কারেওয়াস কাশ্মীর, মোলাসিস মিজোরাম। তাহলে মোলাসিস বেসিন কোথায় পাওয়া যায়? মিজোরাম। এভাবে মনে রাখবে, তোমরা কিন্তু বারবার পড়তে থাকবে, রিভিশন করবে মাইন্ডের মধ্যে। ঠিক আছে, তারপর কোশ্চেন কি আছে যে ডেকান ট্র্যাপ বা দাক্ষিণাত্যের মালভূমি কখন তৈরি হয়েছিল? মনে রাখবে ডেকান ট্র্যাপ বা দাক্ষিণাত্যের মালভূমি কিন্তু ক্রিটেসিয়াস যুগে তৈরি হয়েছিল। তাহলে দাক্ষিণাত্যের মালভূমি বা ডেকান ট্র্যাপ কখন তৈরি হয়েছিল? আমরা জানি কি ডেকান ট্র্যাপ কিন্তু লাভার থেকে তৈরি হয়েছিল, তাই না? দাক্ষিণাত্যের মালভূমি লাভার থেকে তৈরি হয়েছিল। লাভাগুলো ধীরে ধীরে ঠান্ডা হতে থাকে, তারপরে কিন্তু দাক্ষিণাত্যের মালভূমি তৈরি হয়। আর সেটা কিন্তু ক্রিটেসিয়াস যুগ বা আর্লি টার্সিয়ারি যুগে তৈরি হয়েছিল, মনে রাখবে। তাহলে ক্রিটেসিয়াস বা আর্লি টার্সিয়ারি যুগে ডেকান ট্র্যাপ তৈরি হয়েছিল, মনে রাখবে তোমরা। পরের কোশ্চেন কি রয়েছে? ইন্দো গঙ্গেটিক সমভূমি কোন কোন ডিভিশনের মধ্যে অবস্থিত? কোন ডিভিশন হবে এখানে? ইন্দো গঙ্গেটিক। দেখো, ইন্দো গঙ্গেটিক মানে হচ্ছে গঙ্গা নদীকে ঘিরে যে সমভূমি গড়ে উঠেছে। আর আমরা কি জানি? গঙ্গা নদীকে ঘিরে কিন্তু আমাদের নর্দার্ন প্লেন বা উত্তরের সমভূমি অঞ্চল গড়ে উঠেছে। তাহলে ইন্দো গঙ্গেটিক সমভূমি হচ্ছে নর্দার্ন প্লেন ডিভিশনের অন্তর্ভুক্ত কিন্তু হয়ে যাবে। পরের কোশ্চেন কি রয়েছে? উপকূল থেকে ভারতের আঞ্চলিক সীমা মানে টেরিটরি যে একটা লিমিট, সেটা কত দূর থাকবে কোস্টাল এরিয়ার থেকে? মনে রাখবে উপকূল অঞ্চল থেকে আমাদের যে আঞ্চলিক সীমা, সেটা কিন্তু 12 নটিক্যাল মাইল হয়। কত? 12 নটিক্যাল মাইল অবধি কিন্তু আমাদের সমুদ্রের উপর আমাদের টেরিটোরিয়াল লিমিট থাকবে, আমাদের মানে বাউন্ডারি থাকবে। উপকূল থেকে 12 নটিক্যাল মাইল অবধি আমাদের অধিকার থাকবে আর কি। আর সেটা যদি আমরা কিমিতে মাপি, সেটা হবে 21.9 কিমি, মনে রাখবে। তাহলে উপকূল থেকে আমাদের টেরিটোরিয়াল লিমিট বা আমাদের অধিকার থাকবে, মনে রাখবে 12 নটিক্যাল মাইল বা 21.9 কিমি অবধি কিন্তু। পরে কি রয়েছে যে ডেকান প্ল্যাটিউ বা দাক্ষিণাত্যের মালভূমি কতগুলি রাজ্য জুড়ে অবস্থিত? মনে রাখবে দাক্ষিণাত্যের মালভূমিতে টোটাল 8টা রাজ্য রয়েছে। টোটাল কয়টা রাজ্য? 8টা রাজ্য কিন্তু রয়েছে, তোমরা অবশ্যই মনে রাখবে। কোশ্চেন কি রয়েছে যে সেন্ট্রাল হাইল্যান্ড, তারপরে হচ্ছে ডেকান প্ল্যাটিউ, নর্থ ইস্টার্ন প্ল্যাটিউ আর পার্টস অফ। তাহলে মনে রাখবে সেন্ট্রাল হাইল্যান্ড, ডেকান প্ল্যাটিউ বা ডেকান ট্র্যাপ, যাকে আমরা দাক্ষিণাত্যের মালভূমিও বলি, আর নর্থ ইস্টার্ন প্ল্যাটিউ, যেটা
মূলত হচ্ছে মেঘালয়া স্টেটে রয়েছে। মেঘালয়াতে মনে রাখবে নর্থ ইস্টার্ন প্ল্যাটিউ রয়েছে। তো সেগুলো কার পার্ট? সেগুলো কিন্তু সবথেকে বড় ফিজিক্যাল ডিভিশন, আমাদের ভারতের সবথেকে বড় ফিজিক্যাল ডিভিশন কোনটা? পেনিনসুলার প্ল্যাটিউয়ের কিন্তু অংশ, মনে রাখবে, একবার তোমরা ম্যাপে দেখে নিতে পারো। এই যে ইয়েলো কালারের দেখতে পাচ্ছ সবথেকে বড় ডিভিশন পেনিনসুলার প্ল্যাটিউ। তো সেটাকে যদি আমরা এই বরাবর যদি ভাগ করি, তাহলে এই লাইনটার নিচে হচ্ছে আমাদের দাক্ষিণাত্যের মালভূমি বা ডেকান প্ল্যাটিউ বা ডেকান ট্র্যাপও বলতে পারো তোমরা। আর এই লাইনটার ওপরে হচ্ছে সেন্ট্রাল হাইল্যান্ড, ঠিক আছে? তাহলে পেনিনসুলার প্ল্যাটিউরই কিন্তু পার্ট হচ্ছে সেন্ট্রাল হাইল্যান্ড আর হচ্ছে ডেকান প্ল্যাটিউ। এবার এই এই পেনিনসুলার প্ল্যাটিউটা আমি কি বললাম, যে এই যে এখানে একটু ভুল দেখানো রয়েছে, এইখানেও কিন্তু ইয়েলো কালারের একটু হবে, কারণ মেঘালয়ার মধ্যেও কিন্তু এই পেনিনসুলার প্ল্যাটিউটাও অবস্থিত, মনে রাখবে, আর যা হচ্ছে নর্থ ইস্টার্ন প্ল্যাটিউ নামে পরিচিত। তাহলে এই নর্থ ইস্টার্ন প্ল্যাটিউ, সেন্ট্রাল হাইল্যান্ড, ডেকান ট্র্যাপ, এগুলো কিন্তু সব থেকে বড় ফিজিক্যাল ডিভিশন পেনিনসুলার প্ল্যাটিউয়েরই পার্ট, ঠিক আছে? তাহলে আমরা কি দেখলাম, যে পেনিনসুলার প্ল্যাটিউয়ের যদি আমরা এই বরাবর যদি ভাগ করি, তাহলে ওপরেরটা কি হলো? সেন্ট্রাল হাইল্যান্ড। এই সেন্ট্রাল হাইল্যান্ডেই কিন্তু বুন্দেলখণ্ড রয়েছে, বাঘেলখণ্ড রয়েছে, আর কি রয়েছে বলো তো? মালওয়া প্ল্যাটিউ কিন্তু রয়েছে, তাই না? বুন্দেলখণ্ড, বাঘেলখণ্ড আর মালওয়া প্ল্যাটিউ কিন্তু সেন্ট্রাল হাইল্যান্ডেই রয়েছে। আর সেন্ট্রাল হাইল্যান্ডটা কিন্তু আবার পেনিনসুলার প্ল্যাটিউয়েরই অংশ, মনে রাখবে তোমরা, ঠিক আছে? পরের কোশ্চেনটা কি রয়েছে, যে মধ্যপ্রদেশের পূর্ব অংশের মালভূমিটি যা সোন নদী উপত্যকার দক্ষিণে অবস্থিত। তাহলে মধ্যপ্রদেশের পূর্বে রয়েছে মালভূমিটা, যা সোন নদী উপত্যকার দক্ষিণে অবস্থিত। একবার যদি আমরা ম্যাপটা ভালো করে দেখি, এই তো রয়েছে আমাদের মধ্যপ্রদেশ, দেখতে পাচ্ছ? এই মধ্যপ্রদেশের এখানে কিন্তু রয়েছে আমাদের বুন্দেলখণ্ড, তার পূর্বে রয়েছে বাঘেলখণ্ড, আর এই বাঘেলখণ্ড আর বুন্দেলখণ্ডের ঠিক নিচে রয়েছে হচ্ছে আমাদের মালওয়া প্ল্যাটিউ। কি রয়েছে? মালওয়া প্ল্যাটিউ। তো তোমরাই ভালো করে দেখো, মধ্যপ্রদেশের একবারে পূর্বে কোনটা রয়েছে? একবারে পূর্বে কিন্তু রয়েছে বাঘেলখণ্ড, যা কিনা সোন নদীর দক্ষিণে অবস্থিত, ঠিক আছে? তাহলে এখানে কোনটা রাইট অ্যান্সার হয়ে যাবে? এখানে কিন্তু হয়ে যাবে যে মধ্যপ্রদেশের একবারে পূর্বে বুন্দেলখণ্ড, তারপরে কিন্তু রয়েছে বাঘেলখণ্ড, তার নিচে দক্ষিণ পশ্চিম দিকে রয়েছে কিন্তু মালওয়া প্ল্যাটিউ। তাহলে মধ্যপ্রদেশের এটা হচ্ছে ওয়েস্ট হবে, এটা হবে ইস্ট হবে, তাই না? আমরা যদি ভাগ করি, তাহলে পূর্ব দিকে কোনটা পড়লো? পূর্ব দিকে কিন্তু বাঘেলখণ্ড পড়লো। তাহলে আমাদের উত্তর কি হয়ে যাবে? বি। কি রয়েছে, যে আন্দামান নিকোবর এবং লাক্ষাদ্বীপ সহ ভারতের উপকূল রেখার মোট আনুমানিক দৈর্ঘ্য কত? দেখো, ভারতের যে মূল ভূখণ্ড রয়েছে তার সঙ্গে যদি আমরা আইল্যান্ডগুলো মানে আন্দামান নিকোবর আর লাক্ষাদ্বীপ যদি যোগ করি, তাহলে কিন্তু আমাদের মোট উপকূল রেখা, সমুদ্রের ধারে যে মোট উপকূল রেখা, সেটা কিন্তু হয়ে যাবে ৭,৫১৬.৬ কিলোমিটার। মোটামুটি অ্যাপ্রক্সিমেটলি তোমরা মনে রেখে দিবে ৭,৫০০ কিলোমিটার। তো ৭,৫০০-র আশেপাশে যেটা অপশন থাকবে সেটাই রাইট অ্যান্সার করবে। তাহলে যদি কোশ্চেনে যদি আন্দামান নিকোবর আর লাক্ষাদ্বীপ সহ বলে, তাহলেই কিন্তু ৭,৫১৬ হবে। আর যদি শুধু মূল ভূখণ্ড বলে, তাহলে কিন্তু উত্তর হয়ে যাবে, মনে রাখবে, ৬,১০০-র আশেপাশে হয় তখন, ঠিক আছে? দেখো রয়েছে ভারতবর্ষের শুধুমাত্র মূল ভূখণ্ডে উপকূল রেখার আনুমানিক দৈর্ঘ্য কত হবে? তাহলে শুধু মূল ভূখণ্ড বললে কিন্তু উত্তর হয়ে যাবে ৬,১০০ কিলোমিটার। আর যদি বলতো আন্দামান নিকোবর আর লাক্ষাদ্বীপ সহ, তাহলে উত্তর হয়ে যেত কিন্তু ৭,৫০০-র কাছাকাছি। এখানে কি রয়েছে? ৭,৫১৬.৬ কিলোমিটার। এটা কিন্তু হয়ে যেত তাহলে আন্দামান নিকোবর ও লাক্ষাদ্বীপ সহ বললে। আর মূল ভূখণ্ড, এই কোশ্চেনের উত্তর হয়ে যাবে ৬,১০০, কিন্তু তোমরা মনে রাখবে, ঠিক আছে? পরের কোশ্চেন কি রয়েছে, যে কোন রাজ্যে উপকূল রেখার দৈর্ঘ্য দ্বিতীয় দীর্ঘতম? দেখো, এখানে কিন্তু রাজ্যে উপকূল রেখার দৈর্ঘ্য চেয়েছে, তো আমাদের শুধু রাজ্যই বিবেচনা করতে হবে, এখানে কেন্দ্রশাসিত অঞ্চল কিন্তু বিবেচনায় আনা যাবে না। তো আমরা একবার কুইকলি ম্যাপে দেখে নিই। দেখো, সব থেকে কিন্তু উপকূল রেখা বেশি রয়েছে গুজরাটে। তোমরা দেখো ভালো করে, গুজরাটে উপকূল রেখা এই জন্য বেশি হয় কারণ এখানে কিন্তু অনেকটা কার্ভ করে রয়েছে। এই যে দেখতে পাচ্ছ, এই যে ভিতরে কার্ভগুলো ঢুকে আবার বের হচ্ছে কার্ভগুলো, তো
তাই গুজরাটের উপকূল রেখা সব থেকে বেশি। তো মোটামুটি লেন্থটা হয় মনে রাখবে 1200 কিলোমিটারের কাছাকাছি। তাই অপশনে তোমরা 1200-র কাছে যেটা দেখবে সেটাই ক্লিক করবে। দেখো পরীক্ষায় কিন্তু সব থেকে বেশি কার উপকূল রেখা রয়েছে মানে কোন রাজ্যে, সেটা কিন্তু গুজরাট হবে, সেটা কিন্তু অনেকবার আস করেছে। তাই এখন আমাদের লেন্থটাও মনে রাখতে হবে যে সেই লেন্থটা কত। মনে রাখবে গুজরাটে কিন্তু 1200 কিলোমিটার উপকূল রেখা রয়েছে। তারপর দ্বিতীয় দীর্ঘতম যেটা আসবে, প্রথম তো গেল গুজরাট, তারপরে দেখো অন্ধ্রপ্রদেশেও কিন্তু অনেকটাই, যে এখান থেকে সরি এই তো উড়িষ্যার এই যে এই পয়েন্ট থেকে, এই যে দেখতে পাচ্ছ এই যে এই পয়েন্ট থেকে, মানে উড়িষ্যার ঠিক পরেই অন্ধ্রপ্রদেশ শুরু হয়ে গেল। অন্ধ্রপ্রদেশ দেখো অনেকটা কিন্তু কভার করে, তাই অন্ধ্রপ্রদেশ আসবে 2 নম্বরে। অন্ধ্রপ্রদেশ হচ্ছে 2 নম্বরে, গুজরাট হচ্ছে মনে রাখবে 1 নম্বরে। তারপরে হচ্ছে অন্ধ্রপ্রদেশের পরেই হচ্ছে আসে কি তামিলনাড়ু। দেখো দেখতে পাচ্ছ এই যে তামিলনাড়ু কিন্তু আসবে 3 নম্বরে। তাহলে তোমরা মনে রাখবে, একবারে ম্যাপটা মাথায় বসিয়ে নাও যে গুজরাট হচ্ছে প্রথম, দ্বিতীয় হচ্ছে আমাদের অন্ধ্রপ্রদেশ, তারপর অন্ধ্রপ্রদেশের পরেই কোন স্টেট চালু হয়ে গেল, তামিলনাড়ু, সেটা হচ্ছে তৃতীয়। 4 নম্বরে কিন্তু মনে রাখবে এই মহারাষ্ট্র, 4 নম্বরে হচ্ছে মহারাষ্ট্র কিন্তু হবে, মনে রাখবে এই যে মহারাষ্ট্র। বোঝা গেল? এবার যদি রাজ্যের সঙ্গে বলে কেন্দ্রশাসিত অঞ্চলও যদি ইনক্লুড করতে বলে, তাহলে কিন্তু মনে রাখবে এই যে আমাদের আন্দামান নিকোবর দেখতে পাচ্ছ, এই আন্দামান নিকোবর এখানে অনেক ছোট ছোট করে দেওয়া রয়েছে, বাট আন্দামান নিকোবরের কিন্তু সব থেকে বেশি রয়েছে কি বলতো উপকূল রেখা। মোটামুটি 1500 কিলোমিটারের মতো হয়ে যাবে, যদিও আগে মোটামুটি 1700-র মতো ছিল। ঠিক আছে, কারণ এখন অনেকটাই জলে নিমজ্জিত হয়ে গেছে, তাই এখন লেন্থটা কমে গেছে, মোটামুটি 1500-র মতো হবে। ঠিক আছে, তাহলে এবার আমরা কোশ্চেনটা সলভ করি। আমাদের কোশ্চেন কি রয়েছে, কোন রাজ্যে উপকূল রেখার দৈর্ঘ্য দ্বিতীয় দীর্ঘতম? আমরা কি দেখলাম, রাজ্যের দিক থেকে কিন্তু গুজরাট প্রথমে ছিল, যার লেন্থটা ছিল মোটামুটি 1200 কিলোমিটার। আর দ্বিতীয় কিন্তু ছিল অন্ধ্রপ্রদেশ, অন্ধ্রপ্রদেশের ঠিক নিচেই তামিলনাড়ু। আর ওইদিকে তারপরে গুজরাটের পরে ছিল কিন্তু মহারাষ্ট্র স্টার্ট হয়ে গেছিলো, সেটা কিন্তু ছিল 4 নাম্বার এই দিকটায়। তোমরা ভিডিওটা ব্যাক করে আরেকবার দেখে নিতে পারো। ঠিক আছে, এবার যদি কেন্দ্রশাসিত অঞ্চল ইনক্লুডেড হয়, তাহলে কিন্তু সব থেকে বেশি কোনটার হবে, আন্দামান আর নিকোবর, কারণ ওর মোটামুটিভাবে 1500 কিলোমিটারের কাছাকাছি লেন্থ হয়ে যাবে। আগে আরও বেশি ছিল, 1700-র কাছাকাছি ছিল, তাই না? তাহলে এখানে উত্তর কোনটা হয়ে যাবে, তোমরা বুঝেই গেছো, দ্বিতীয় দীর্ঘতম চেয়েছে, তাই উত্তর হয়ে যাবে অন্ধ্রপ্রদেশ। এবার পরের কোশ্চেনে চলে যাই। কি আছে এখানে দেখো, রাজ্য এবং কেন্দ্রশাসিত, এটা অঞ্চল হবে, কেন্দ্রশাসিত অঞ্চলগুলির মধ্যে কার উপকূল রেখা দীর্ঘতম? এবার রাজ্য আর কেন্দ্রশাসিত দুটো মিলিয়ে বলেছে, তো উত্তর হয়ে যাবে অবশ্যই আন্দামান আর নিকোবর। কারণ গুজরাটের মোটামুটি কত হয়, 1200 কিলোমিটারের কাছাকাছি, আর সেখানে হচ্ছে আন্দামান নিকোবরের মোটামুটি 1500 কিলোমিটারের কাছাকাছি হয়ে যায়, আগে তো আরও বেশি ছিল। তাহলে আন্দামান নিকোবর কিন্তু কেন্দ্রশাসিত অঞ্চলগুলোর মধ্যে তো প্রথম হবেই, সাথে মনে রাখবে রাজ্য আর কেন্দ্রশাসিত মিলিয়েও প্রথমে থাকবে। এবার আরেকটা নেক্সট কোশ্চেন কি রয়েছে, যে মোট কয়টি রাজ্যে উপকূলীয় সমভূমি রয়েছে? দেখো মোট কিন্তু 9টি রাজ্যে উপকূলীয় সমভূমি অঞ্চল রয়েছে। তোমরা যদি ম্যাপে দেখতে চাও একবার দেখে নিতে পারো। এই হচ্ছে আমাদের গুজরাট, তারপর গুজরাটের পর হচ্ছে আমাদের মহারাষ্ট্র। তাহলে কটা স্টেট হলো, 1টা 2টা, মহারাষ্ট্রের পর এই যে ছোট্ট গোয়া দেখতে পাচ্ছ, এই যে গোয়া, তাহলে গোয়া দিয়ে হলো 3, তারপর হচ্ছে কর্ণাটকা 4, তারপরে কেরালা হচ্ছে 5, তামিলনাড়ু 6, অন্ধ্রপ্রদেশ হচ্ছে 7, তারপর উড়িষ্যা হচ্ছে 8, আমাদের পশ্চিমবঙ্গ হচ্ছে 9। তাহলে কিন্তু 9টা রাজ্যে কিন্তু উপকূলীয় অঞ্চল বা কোস্টাল প্লেন কিন্তু রয়েছে। আর যদি কোশ্চেন হতো যে কয়টা কেন্দ্রশাসিত অঞ্চলে রয়েছে, তাহলে কিন্তু উত্তর হয়ে যেত 4টা। কারণ এক হচ্ছে আমাদের এই আন্দামান নিকোবর, এইদিকে রয়েছে লাক্ষাদ্বীপ, আর কি কি রয়েছে বলো তো, আর দুটো, একটা কেন্দ্রশাসিত অঞ্চলের দুটো তো গেল হচ্ছে আন্দামান নিকোবর আর লাক্ষাদ্বীপ গেল, আর বাকি দুটো হচ্ছে দমন আর দিউ, মনে রাখবে দমন আর হচ্ছে দমন দিউ, দমন অ্যান্ড দিউ, আর হচ্ছে পদুচেরি, পদুচেরি মনে রাখবে। তাহলে কেন্দ্রশাসিত অঞ্চল হচ্ছে দমন দিউ, পদুচেরি, আর হচ্ছে আমাদের আন্দামান নিকোবর আর লাক্ষাদ্বীপ দিয়ে হলো 4টা। আর যদি রাজ্য বলে তাহলে কিন্তু হবে 9টা, তোমরা দেখে নিলে এখানে।